নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই বলে রাখি, আমার ভিডিওর নিচে যারা একটা সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে যান, আমিও চেষ্টা করি আপনাদের প্রত্যেকের পরিবারে ধরে ধরে গিয়ে একটা করে সুন্দর কমেন্ট করে আসার। তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা। কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে সকাল থেকে কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই আমি একটু দই আর তার মধ্যে একটু ওটস নিয়ে ওটাই খেতে বসেছিলাম। আসলে মাঝে মাঝে মনে হয় না যে নিজের খেয়াল রাখি, নিজের যত্ন রাখি। মনে হয় ওই চোখের সামনে যা আছে সেটাই খেয়ে নিই। দুদিন খুব গরম পড়ে ঠান্ডা পড়ে গেছিল বৃষ্টির জন্য। আবার আজ সকাল থেকে দেখছি খুব গরম পড়ে গেছে, ভালো লাগছে না। বেশ ছিল ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়েদার, এখন আবার সেই একটা ভ্যাপসা গরম, যেটাতে না হবে ঘাম, না হবে কি বলবো, একটা সেই দম বন্ধ করা যেরকম গরম হয় ঠিক সেই রকম। আশা করি আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি কেমন একটা ভ্যাপসানি গরম। আমি এখন যাচ্ছি আমার জিমে, চলো যাই। তো কি সুন্দর কালো মেঘ করেছে দেখেছো? দেখেই যেন মনে হচ্ছে যে এক্ষুনি মনে হয় বৃষ্টি নেমে আসবে। আমি যাওয়ার সঙ্গেই দেখছিলাম যে এরকম মেঘ করেছে, আর দেখে মনে হচ্ছিল বৃষ্টি নামবে। আর আমি তো ছাতাও আনিনি, তাই ভাবলাম তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। দেখো কি সুন্দর লাগছিল চারিদিকটা। বৃষ্টি নামের আগের মুহূর্তটা কি সুন্দর লাগে, মনে হয় খুব আনন্দ হয়। কিরকম ঘন কালো মেঘ হয়ে এসছে জাস্ট ভাবতে পারবে না। আমি ছাতা আনিনি, তাই এখন দৌড়াচ্ছি, বাড়ি যাচ্ছি। বিকজ ওই কি যেন বলে, জোরে বৃষ্টি নামবে, আর আমি ছাতা আনিনি। প্রচুর মেঘ করেছে, একদম কালো হয়ে এসছে। এই দেখো, একদম কালো হয়ে এসছে মেঘটা, দেখছো কি অবস্থা? চারিদিকে ঘন কালো মেঘ। এখন ये मौसम की बारिश। এটা দেখতে দেখতে আমার এখন ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। যে ছোটবেলায় যখন আমরা দেখতাম যে মেঘ করেছে, তখন আমাদের খুব আনন্দ হতো। আর সেটা যদি স্নান করার আগে হতো, দুপুরে ভাত খাওয়ার আগে হতো, তাহলে তো বিশাল আনন্দ হতো। কারণ ভাবতাম যে এরপর বৃষ্টি নামবে আর বৃষ্টিতে ভিজবো, বৃষ্টিতে ভিজে ভিজে চান করব। গোটা বাড়ি উঠোন জুড়ে ছুটে বেড়াতাম জলে ভিজে ভিজে, আর বাবা মায়ের বকা খেতাম। জোরে বৃষ্টি নেমে গেছে, তারপরে আমার বাবা বলতো যে স্নান করে নিলে আর ঠান্ডা লাগে না, তো সেটাই করতাম। তো আমার এখন সেই স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কীরকম মুষলধারে বৃষ্টি নেমে আসছে সেটা দেখো একবার। এটা দেখেও যেন শান্তি। একটু আগে আমি তোমাদের বলছিলাম যে বৃষ্টি নামবে মনে হচ্ছে জোরে, আমি বাড়ি যাই। আর দেখো, আমি জাস্ট বারান্দায় পৌঁছেছি আর জোরে বৃষ্টি নেমে গেছে, আমার গায়ে ছাট আসছে রীতিমতো। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ ঝড়ের মতো উড়ে যাচ্ছে বৃষ্টিগুলো এখন। তো ভালো লাগছে এই বৃষ্টি দেখতে। দেখো কিরকম উড়ে যাচ্ছে বৃষ্টিগুলো একবারে, বাপরে কিরকম ঝড়ের মতন উঠছে। দেখো একবার, বুঝতে পারছো কিরকম উঠছে ঝড়ের মতো? ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, মুষলধারে। এবার এখানেও ছাট আসছে। ও মাই গড, এই পতাকা মনে হচ্ছে ভেঙে দেবে একদম। সব বৃষ্টি যেন মনে হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে। এখন বাড়ি এসে চান টান করে আমি পুজো করে নিয়েছি, বাবাকে ধূপ দিয়ে দিয়েছি। চলো এখন খেতে বসে পড়ি।
ভাত টাত খেয়ে ভাবলাম অনেক দিন ধরে নখগুলো ফাঁকা আছে, নিজের যত্নই নেওয়া হয় না, তাই ভাবলাম একটু নেল পালিশ করি। আসলে বাড়িতে থাকলে আমার কোনো সময় নখ ফাঁকা থাকতো না, সব সময় টিপটপ করে সাজতাম এবং ছোট থেকেই নেল পালিশের প্রতি আমার অনেক ডিজাইন করে পড়তাম। আমি নেল পালিশ নিজে নিজেই বাড়ি মানে যেটাকে নেল আর্ট বলে সেটা আমি বাড়িতেই করতাম ছোট থেকে, এই নেল পালিশের কালার ওই নেল পালিশের কালার এইসব দিয়ে। তো এখন সেটাই ভাবি যে নখগুলো যে কতদিন ধরে ফাঁকা পড়ে আছে, নেল পালিশটা উঠিয়ে পরার সময় হয়নি আমার, তাই আজকে ভাবলাম চলো পরা যাক একটু। তাই আজকে বসে বসে আমি এখন নেল পালিশ পরছিলাম। তোমাদের সব থেকে মানে বোরিং লাগে যখন, তখন তোমরা কীভাবে সময় কাটাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আরেকটা জিনিস আমার জানার ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাকে অনেক দিদিভাই সাজেস্ট করেছে যে হনুমান চল্লিশা পড়তে, তো আমি হনুমান চল্লিশা পড়ি, কিন্তু লাস্টে যে তুলসী দাস বলে যে লাইনটা আছে, ওই লাইনে কি অনেকে বলছে যে নিজের নাম বলতে, অনেকে বলছে তুলসী দাসের নামই বলতে, কোনটা তোমরা বলে থাকো সেটা আমাকে জানিও যে হনুমান চল্লিশার লাস্টের লাইনগুলোতে তোমরা কোন নামটা বলো, তুলসী দাসের নাম বলো নাকি নিজের নাম বলো, এটা একটু কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো হয়। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, টাটা।